গুইমারায় উপজাতীয় সন্ত্রাসীর হাতে সেনাবাহিনী 11 জন আহত হয়েছে, মাথা দাতা হারিয়ে লাইছে। এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতেছি, তোমরা কি করো বসে বসে ভাইয়ারা? তোমরা দুই একটারে বরে দিতে পারো না? তারা কি আমাকে বাংলাদেশের? এখন মনে করেন যে তোমরা মাইর খাইছো, মাইর খাওয়ার পরে এখন সমস্ত উপজাতি এসছে আসি ফুরাত চট্টগ্রামের বলতেছে যে কি আমগরে ইন্ডিয়ান নামে লিখি দাও। এডিরের জায়গাটা কেন দিছো তোমরা? এই যে এতগুলা সেনাবাহিনী যে মোতায়েন রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, তাদের কাজ কি? বেতনগুলা যে দিতেছে আমি মনে করি যে খামাকা দিতেছে। এডিরে লাত্তি দিয়ে দিয়ে ইন্ডিয়া পাচার করে দেওক, তারপরে কি সেনাবাহিনীর কোনো কাজ নাই? একটা মানুষ যখন সাজেক যাইব ঘুরতে যাইব তখন তারা মনে করেন যে কাটেগরি সেনাবাহিনী যদি না থাকে প্রত্যেকটা ভ্রমণকারীর কি টাকা পয়সা সব নিয়ে যাব। এই যে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে, মারছে, আপনারা তো বসে বসে আঙ্গুল ছুটছেন, ঠিক আছে, আপনার করে কেন দৌড়াইতেছে মারি মারি? এটার কারণ হলো যে আপনারা চলে যাবেন, তারপর ওইখানে তারা কিয়া রাজার মতো চলবো, যারা যেমনে পাইবো আমাকে বাঙালিরা তখন ওইখানে ঘুরতে যাবো। হ্যাঁ, ভালো করে মনে করেন যে বাসটা মারে দিব। আপনারা যতদিন চুপ থাকবেন ততদিন আমরা করে বাস এটা দিব। আর আমরা যখন এটা বাইর করবেন না, সবাই কুত্তার মতো বাঘে ইন্ডিয়া চলে যাব। এগুলা পূর্ব পরিকল্পিত চাইল। হ্যাঁ, পাহাড়িরা আগে কখনো এগুলো ঝামেলা করে না, এখন করতেছে। এগুলো আপনারা বুঝেন না। আর আপনারাও মনে করেন যে মাইর খাইতেছেন। আপনারা কিরকম সেনাবাহিনী আমি তো বুঝি না। এই যে একটু আগে 11 জনের মনে করেন যে ছেঁচি ফেলছে, ছেঁচি মাইকেলা এত শতানের বাচ্চা, এত টিভি ফ্রিজ বেসের, দেখছেন নি? এখন আমার কত হইলো যে তোমরা মায়ের মাইর খেয়ে শতানের বাচ্চা মায়ের গেলা, মাইর খেয়ে সবাই হাসপাতালে কেমন চলে গেলা? তোমরা দেশের সেনাবাহিনী, পুরা বাংলাদেশের মানুষ আপনাদের সম্মান করে, আপনারা মাথা দাতা হারাইলা দা বাচ্চার মতো চলে এসছেন। তাদের কাছে কি আপনারা জিম্মি? সবাই পার্বত্য, সবাই এখন আসি বলতেছে যে পুরা চট্টগ্রাম আমাদের ইন্ডিয়ান নামে লিখিত। কেন ভাইয়া? তোমরা বাংলাদেশে আসছো, তোমাদেরকে বাংলাদেশে জায়গা দিচ্ছে যে এটাই তো অনেক। পুরা চোর বাটপার, ইন্ডিয়া থেকে যত চোরা মাল মানে যত কিছু আসে, ঠিক আছে নি, সবগুলা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে। পার্বত্য চট্টগ্রাম বলতে যে এডি যেডি আছে না, হ্যাঁ, এডি মনে করেন যে ইন্ডিয়া থেকে নিয়ে আসে। দুইটা আইডি কার্ড, ইন্ডিয়ার আইডি কার্ডও আছে, আবার মনে করেন যে কি বাংলাদেশের আইডি কার্ডও আছে। মনে মনে কিন্তু ইন্ডিয়ার খাইবো কিন্তু সাপ কুচ্ছা। হ্যাঁ, এখানে আসি মনে করেন যে বাঙালি বাঙালি করবো, কারণ এটা হচ্ছে তাদের বিজনেস। কালকে সেনাবাহিনী মারার, আজকে মারার, কিরে ভাই? মানুষের জান মাল নিরাপত্তার ক্ষেত্রে কোন আছে বাংলাদেশে? এখন বাংলাদেশ সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীরা মারে দোয়াইদের, তোমরা বুঝো না? এই সেনাবাহিনীগুলো যখন পার্বত্য চট্টগ্রাম ওইখানে থাকবো, হ্যাঁ, আমরা জানি তো, আমরা সাজেকে গেছি, আমরা ঘুরতে গেছি, আমাদেরকে কত সুন্দর সেফটির মতো আমরা জায়গায় পৌঁছাই দিত। আবার হিন্দি মনে করেন যে কি সত্তানা বাচ্চারা আত্মর মারতো, কেমনি বাঙালি করে মনে করেন যে সোলাই মোলাই টেয়া চলে যাবো। তো চট্টগ্রামের ভাই বেড়াদার যারা আছেন না, মনে করেন যে কিয়া সোনুইয়া দৌড়ে মুতি দেওয়া না বাজি, হ্যাঁ, বাসায় দেওয়া না সুদানির ভাইনক কলেরে। কি কইতাম আর আসলে কি কইতাম, মানে আমার কাছে যদি নির্দিষ্ট এরকম কোনো ক্ষমতা থাকতো না, আমার কাছে যদি নির্দিষ্ট ক্ষমতা থাকতো, ঠিক আছে, লাত্তি দিয়ে দিয়ে বর্ডার বারে ফেলাইতাম। পাড়ার বর্তন লাত্তি দিলে সুদানির ভাইনক কল বর্ডার বারে দেয় ফিরবো। এখন কিছু কিছু শতানের বাচ্চা আসি আমার রোস্ট করবো, এ করবো সে করবো। তোমাদের পক্ষেও আমি একসময় ভিডিও বানাইছিলাম তোমাদের পক্ষেও, ভালো মানুষদের পক্ষে বানাইছি। তোমাদের মতো শান্তি বাহিনীর পক্ষে আমি কখনো ভিডিও বানাবো না। বাংলাদেশ প্রশাসনের কাছে আমি, প্রশাসন কি এডির কথা, তো যেখানে সেনাবাহিনীর দাম নাই এখানে প্রশাসন কি? আমি মনে করেন যে ওই আইলে গেছি কই, আমি সেনাবাহিনীর কাছে করতেছি, ঠিক আছে, এডিরে কি বড়ি দিয়ে দিই, লাত্তি মেরে মেরে ইন্ডিয়া ফাটাই দেন। জনসংখ্যায় মানে গোলায় গালাইলে মনে করেন যে 1 লাখ মানুষ হতো না, 18 কোটি বাঙালি খায়, সাপ কুচ্চা খায়, মনে করেন যে বাঙালি সর্বনাশটা করে লেতেছে। দেশ রক্ষাকারী মনে করেন যে মাথা দাদা হারাইলেছে, হেডিরা আসি গোলায় বসে রয়েছে। বাড়ির কাছে কি আপনারা জিম্মি? আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবার একটু কঠোর হন, দেশটারে গড়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।